তারপরে তরুণদের এবং প্রবাসীদের অবশ্যই ভোটের সুযোগ দিতে হবে। জনগণের মন মানসিকতা বুঝতে সক্ষম না হন তাহলে তো ওই নির্বাচিত লোকগুলির দ্বারা আমাদের কাজ হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, শব্দটা কিন্তু হতে পারে, উনি হবে এটা বলেনি। ভোটাধিকারের জন্যই কি আপনি নির্বাচন পিছিয়ে দিতে বলছেন, নাকি আমাদের যে কাঙ্ক্ষিত সংস্কার বিচার সেইটা বেশি গুরুত্বপূর্ণ? এবং ডক্টর ইউনূস বলেছেন ট্রেন আমরা ছেড়ে দিয়েছি, ট্রেন একটি সময় গিয়ে পৌঁছাবে একটি জায়গায়, এবং তিনি এটাকে নির্বাচনকে ইঙ্গিত করেছেন যে মানে নির্বাচনের ট্রেন চালু হয়েছে, খুব শীঘ্রই স্টেশনে গিয়ে পৌঁছাবে, নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এটা নিয়ে দেখেন অনেক অনিশ্চয়তা। জামায়াত ইসলামের দ্বিতীয় বৃহত্তম দল এবং নতুন দল এনসিপি, যাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তারাও নির্বাচনের ব্যাপারে খুব একটা কথা বলছে না, এবং এনসিপি সরাসরি বলছে আগে সংস্কার বিচার তারপর নির্বাচন। জামায়াত ইসলাম স্পষ্ট করে বলছে না মানে আমরা আগামী তখন হতে পারে বা এরকম হতে পারে, বা খুব শক্ত করে নির্বাচনের কথা বলছে না। কিন্তু বিএনপির স্পষ্ট বার্তা, আমরা নির্বাচন চাই, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এর মধ্যে এক ঐতিহাসিক মিটিং হয়ে গেল লন্ডনে, জাতির এক অন্যরকম একটা মুহূর্ত বলা যায়, যে বিএনপির প্রধানই বলবো আমরা, উনি বিএনপির মূল দায়িত্ব পালন করছেন, কো চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন, এবং তারেক রহমান ওনার কাছে রিকোয়েস্ট করলেন যে ফেব্রুয়ারির শুরুতেই নির্বাচনটা দেওয়া যায় কিনা। এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা যে আমাদের যে উদ্দেশ্য সংস্কার এবং বিচার কাজ, এটা একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছাতে পারলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, শব্দটা কিন্তু হতে পারে, উনি হবে এটা বলেনি। এইসব নিয়ে আসছে অনিশ্চয়তা, কিন্তু বৈঠকের পরে কি অনিশ্চয়তা কিছুটা হলে কেটেছে, এটা আপনার কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ। আমি বলবো লন্ডনের বৈঠকটা এটা একটা শুভ উদ্যোগ, কারণ ঢাকায় যতগুলি রাজনৈতিক দল সঙ্গে আলাপ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয় ডক্টর ইউনূস সাহেব, সেখানে বিএনপিরও মহাসচিবের আলোচনা করেছেন। কিন্তু তারেক রহমান সাহেবের, যিনি বর্তমান বিএনপির নেতা, মূলত এই আলোচনাটা আমি একদিক দিয়ে ইতিবাচক দেখি, এজন্য যে বিএনপিকে সংযত করবে, সরকারকে আরো দায়িত্বশীল হবে। তবে আমরা যেটা লক্ষ্য করছি, বিএনপি বাদে অন্যান্য দলগুলি এত দ্রুত এবং তাদের সঙ্গেও আলাপ আলোচনা না করে তারিখটা ঠিক করা তারা সন্তুষ্ট নয়। আমি প্রথমত যাদের ত্যাগের বিনিময়ে এই আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই সকল শহীদদের কৃতজ্ঞতা জানাচ্ছি, স্বাধীনতা সংগ্রামের কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমাদের সকল জাতীয় নেতৃবৃন্দ। এই তো গতকালকে জানাজা পড়লাম বীর মুক্তিযোদ্ধা, আমার অত্যন্ত প্রিয় 54 বছরের মোস্তফা মহসিন মন্টু ভাইকে, আল্লাহ বেহেশত নসিব করে। আমি এখানে দুটো বিষয় আনব। নির্বাচনের চেয়ে মূল্যবান কথা জনগণের উন্নয়ন। ওই লোকগুলি যাদেরকে নির্বাচন করতে দিবে, তারা যদি উন্নত মনের না হন, চরিত্রবান না হন, পার্লামেন্টে অভিজ্ঞ, রাষ্ট্র পরিচালনার দক্ষ না হন, জনগণের মন মানসিকতা বুঝতে সক্ষম না হন, তাহলে তো ওই নির্বাচিত লোকগুলির দ্বারা আমাদের কাজ হবে না। 54 বছর তো তাই বলে। তাই যে সংস্কার চলছে, এবং এর পাশাপাশি জ্ঞানীগুলি লোকদের রাজনীতিতে আসা দরকার। খুব বেশি আসেনি। আমি আসাদ সাহেবকে ধন্যবাদ জানাই, উনিও পরিচিত, উনি আসছেন। কিন্তু খেয়াল করবেন, এই যে তরুণ প্রজন্ম, এরা প্রথম ভোট দিতে যাবে। আমি তো বলবো যারা এদের সবার কি তালিকা হয়েছে নতুন ভোটের, এই যে যারা এসএসসি পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষা দিবে, 18 বছর হয়ে যাবে, এদের সুযোগটা দেওয়া উচিত। তাই তারিখটা একটু বিলম্বে হোক, বিচার করা উচিত। যারা অন্যায় করেছে জুলাই ডিক্লারেশন হওয়া দরকার।
যা ডক্টর আমি পুলক, আপনি কি নতুনদের ভোটাধিকারের জন্যই কি আপনি নির্বাচন পিছিয়ে দিতে বলছেন, নাকি আমাদের যে কাঙ্ক্ষিত সংস্কার বিচার সেটা বেশি গুরুত্বপূর্ণ? আপনি আসলে আমি কোনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন? সংস্কার এবং বিচারকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি, ওটা প্রথম। তারপরে তরুণদের এবং প্রবাসীদের অবশ্যই ভোটের সুযোগ দিতে হবে। আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং স্বৈরাচারী উত্থানে প্রবাসীদেরও একটা বিরাট ভূমিকা রয়েছে। বিশেষ করে আপনার মতো ইলিয়াস ভাই, আমাদের এই কনক সারোয়ার, আমাদের হাসিনা আপা লন্ডন, এরকম আরো অনেকে, তাদের অবদান আছে, তাদেরকে আমি স্যালুট করি। তাই আমি মনে করি একটু সময় নেওয়া উচিত, লেভেল ফিল্ড হওয়া দরকার। লেভেল ফিল্ডটা নেই। আর বিএনপিকে বলবো, বিএনপির লাগাল তারেক সাহেব ধরেন, সংযত হন। অতীতের বদমাস চিহ্নিত দুষ্কৃতিকারীদের বারবার মনোনয়ন দিয়েন না, ভালো ভালো লোককে দেন। এবং অন্যান্য দলগুলিকে বলবো যাতে এই নির্বাচনের মধ্যে দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি না হয়, এটা আমি অনুরোধ করবো সবাই।